স্বাস্থ্য খাতে গুণগত পরিবর্তন নইলে শুধুমাত্র সরকারের বিনিয়োগের মাধ্যমে পরিবর্তন নয় বলে মন্তব্য করেছে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। স্বাস্থ্যসেবার গুণগত মান উন্নয়নের জন্য সরকারের কি করণীয় আছে আপনারা বলেন, আর আপনাদের কি করণীয় আছে ওটাও বলেন একসাথে। কারণ সরকার তো একা করতে পারবেন না। ইনভেস্টমেন্ট করলে স্বাস্থ্য খাতে ইমপ্রুভ করবে তাও না, আনলেস আপনাদের পক্ষ থেকে এইটাকে প্রপারলি এই সার্ভিসটাকে যে ওই জায়গায় নিয়ে যেতে হবে আপনাদেরকে। শনিবার দুইজে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের 16 নম্বর ওয়ার্ডত নতুন 50 শয্যার বিশেষায়িত ডেঙ্গু ওয়ার্ড উদ্বোধন ও পরিদর্শন হলে এইসব কথা হয় তিনি। এগুলোর জন্য সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। 100% হামে কিন্তু ভ্যাকসিনেশন হয়ে গেছে। আগের যে সরকার যারা ছিল তাদের অব্যবস্থাপনার কারণে আমের টিকাগুলো তারা দেয় নাই, এবং তাদেরকে আন্তর্জাতিক সংস্থাগুলো বারবার বলা হয়েছে, তারপরে তারা করে নাই। কিন্তু এই সরকার আসার পরে 100% ভ্যাকসিনেশন হয়ে গেছে। আগে যারা আক্রান্ত হয়েছে এগুলো এই বর্তমান সরকারের পক্ষে খুব বেশি কিছু করার ছিল না। চট্টগ্রামে এখন পর্যন্ত মহানগরে একজনের মৃত্যু হয়নি, এটা একটা বড় অ্যাচিভমেন্ট। এবং যারা এখানে রোগী আছে এদের মধ্যে আলহামদুলিল্লাহ এখনো কোনো মৃত্যুবরণ কেউ করে না, ভালো চিকিৎসা পাচ্ছে। সুতরাং আশা করি এই ধারা অব্যাহত থাকবে। এই জন্য আজকে ডেঙ্গুকে প্রতিরোধ করার জন্য আজকের উদ্যোগটা কিন্তু এই জন্যই। মন্ত্রী হয় বিশ্বের সেরা স্বাস্থ্যসেবা পদ্ধতি ব্যাকিং অনুসরণ করে চিকিৎসকলতে কর্মক্ষেত্রে তা বাস্তবায়ন গরম ফুরিব। শুধু সরকারের বিনিয়োগের মাধ্যমে কাঙ্ক্ষিত পরিবর্তন সম্ভব নয়। স্বাস্থ্যখাতের লগে সংশ্লিষ্ট চিকিৎসক কর্মকর্তা ও কর্মচারীসকলের মানসিকতা ও কর্মপদ্ধতির মধ্যে গুণগত পরিবর্তন আনন ফুরিব। পুরো ব্যবস্থারে নতুনভাবে সাজানোর আহ্বান জানিয়ে তিনি। কিন্তু কথা হচ্ছে এইগুলোর মাধ্যমে আপনাদের নিজস্ব অ্যাডমিনিস্ট্রেটিভ বলেন, স্বাস্থ্য সেবার খাতে প্রফেশনালি আপনাদের রোলটা আপনাদেরকে প্লে করতে হবে। এবং আমরা অনেক কিছু তো অভ্যস্ত হয়ে গেছি, আনফর্চুনেটলি এই দেশটাতে অভ্যস্ত হয়ে গেছি, এবং অভ্যস্ত হয়েছে খারাপ প্র্যাকটিসের মধ্যে। খারাপ প্র্যাকটিসটা নর্মাল হয়ে গেছে, ইট হ্যাজ বিকাম এ নর্মস। এই নর্মস থেকে তো আমরা বেরিয়ে আসতে হবে। এই গুণগত মানটা ইমপ্রুভ করার জন্য আপনারা নিজেদের মধ্যে বসেন, চিন্তা করেন। কারণ এই চলমান প্রক্রিয়া যদি চলতে থাকে এটা কিন্তু কোনো ইমপ্রুভমেন্ট হবে না। বেরিয়ে আসার জন্য আপনারা নিজেরা বসেন, কিভাবে কোয়ালিটেটিভ চেঞ্জ, গুণগত পরিবর্তন আনবেন আপনারা চিন্তা করেন, এবং এটাকে ইমপ্লিমেন্ট করার জন্য সরকার তৈরি আছে। এই সময় মন্ত্রী আরো হয় হাম ও ডেঙ্গু প্রতিরোধে সরকারের লওয়া বিভিন্ন উদ্যোগের হাতে তুলে ধরে অর্থমন্ত্রী। তিনি জানায় বর্তমান সরকারের সময়ে হাম ও টিকাদান কর্মসূচি শতভাগ বাস্তবায়ন করা হর। একই লগে ডেঙ্গু নিয়ন্ত্রণ ইতিবাচক অগ্রগতি হর বলে দাবি তার। চট্টগ্রাম মেডিকেল কলেজ সহ পুরো স্বাস্থ্য খাতে এই বিষয়টা অ্যাপ্লিকেবল সবার জন্য। প্রাইমারি হেলথ কেয়ারে আমরা 1 লক্ষ কর্মী নিয়োগ করছি। এই ধরনের হাসপাতালের উপর চাপ কমে আসবে। মানুষের শরীর যদি প্রাথমিক অবস্থা থেকে ভালো থাকে, চাপগুলো, এই জন্য আমরা এখানে একটু বড় বিনিয়োগ করব। এবং সাথে সাথে সারা বাংলাদেশে যে স্বাস্থ্যের চাহিদা আছে এগুলোর উপর প্রচুর বিনিয়োগ হবে। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বিদ্যমান বিভিন্ন সমস্যার হতা উল্লেখ করে অর্থমন্ত্রী হয় পর্যায়ক্রমে এইসব সমস্যার সমাধান করা হইব। সরকারের বিনিয়োগের যথার্থ প্রতিফলন নিশ্চিত করি পেলে রোগীসকলের মানসম্মত স্বাস্থ্যসেবা প্রদান গরম ফুরিব। তইলে এই বিনিয়োগের প্রকৃত সার্থকতা অর্জিত হইব। এর আগে অর্থমন্ত্রী সকালে সলগুলা ক্রসিংতুন ঈশান মিস্ত্রি আটরে বারেকালী ফকিরটেক পর্যন্ত রাস্তা সংস্কার হাজ পরিদর্শন করে। পরে সংস্কার হাজ দ্রুত শেষ করিবার নির্দেশ দেয় তিনি। চট্টগ্রাম এই অঞ্চলে জনগণের ভাগ্য পরিবর্তন করবে আমরা আশা করি। এবং এই যে রাস্তাটা আজকে দেখলাম এটাও অনেক দিনের, এইভাবে জনসাধারণের খুব অসুবিধা হচ্ছে। এই কাজটা আমরা তাড়াতাড়ি শেষ করে দেবো ইনশাআল্লাহ। মোহাম্মদ নিজামুদ্দিন টিপু, C+ টিভি, চট্টগ্রাম।